এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক দিন পর তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে এসেছি অ্যান্ড এই ব্লগটার জন্য তোমরা অনেকে ওয়েট করছিলা, সো দ্যাটস ওয়াই দিয়ে দিলাম। যেহেতু রোজার মাসে আমি ফার্স্ট এই ব্লগটা আপলোড দিচ্ছি, এই জন্য বলে দিচ্ছি। সো সরি, আসলে রমজান মাসে তো অনেক বিজি থাকা হয়, এই জন্য ব্লগ আপলোড দেওয়া হয় না। সো লাস্ট ব্লগে তোমরা আমার হোটেল রুমের ভিডিও দেখেছিলে অ্যান্ড হোটেলে যেহেতু আমরা রাতে চেক আউট করেছি, সো হোটেলটা তেমন ভাবে আমি দেখাতে পারিনি। তো দ্যাটস ওয়াই আমি তোমাদের আজকের ব্লগে আমার ফুল হোটেলের একটা রিভিউ ভিডিও দিয়ে দিব অ্যান্ড আজকের ব্লগে তোমরা আমাদের হোটেলটা দেখবা। সো ব্লগের শুরুতেই বলে দিই, সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, যেটা আমরা গিয়েছি তার পরের দিন সকালবেলায়। দেন লিফটের থেকে আমরা এখন লবিতে চলে যাচ্ছি অ্যান্ড আমরা ছিলাম 11 ফ্লোরে অ্যান্ড দেন আমরা এখন চলে যাব 3rd ফ্লোরে। অ্যান্ড এটা লিফটটা অনেক সুন্দর ছিল, সো আমরা সবাই একসাথে আসলাম। সো লিফট করে আমরা চলে গেলাম হোটেল লবি রেস্টুরেন্টে অ্যান্ড এখানে অনেক সুন্দর করে একটা লাইটের মাধ্যমে আমাদের ওয়েলকাম জানানো হচ্ছে। অ্যান্ড দিস ইজ দ্য হোটেল লবি অ্যান্ড এর পাশে রেস্টুরেন্টটা। তো এই রেস্টুরেন্টের এন্ট্রিটা। তো এখানে সকালবেলার ব্রেকফাস্টটা বাফে ব্রেকফাস্ট, তো সেটা কমপ্লিমেন্টারি অ্যান্ড দেন আমরা সেটাই নিতে যাব। তার আগে চিন্তা করলাম যে একটু আশেপাশ থেকে ঘুরি, তো লবি চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। গতকালের রাতের ব্লগেও আমি দেখিয়েছিলাম। সো এই চারপাশটা রাতে আটকানো ছিল আর আজকে সকালবেলা এটা খোলা। এটা পুরোটাই রেস্টুরেন্টের ভিউটা। এই রেস্টুরেন্টটা এতটাই বড়, কি বলবো, অনেক সুন্দর। আর ওইখানে জুস অ্যান্ড আইসক্রিম কর্নার আছে, যেটা কিনা আমার কাছে খুব ভালো লেগেছে। অ্যান্ড ক্রিসমাস ডেকোরেশন করা, কজ ক্রিসমাসটা কিছুদিন আগেই গেল, যার কারণে ওরা এখনো ক্রিসমাস ডেকোরেশনটা সরায়নি। দেন এখানে জুস বার, দেন পুরো চেয়ার টেবিল দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেট করা, সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর। অ্যান্ড দেন আমরা একটু সামনের দিকে গেলাম, যেটা একটু রুফটপের মতো, একটু বাইরের দিকে আউটডোর, সেটা আরো বেশি সুন্দর। এখানেও একটা বড় ক্রিসমাস ট্রি রাখা, তার পাশে দুটো বড় বড় টেডি রাখা অ্যান্ড এত সুন্দর সুন্দর গাছ, তার উপরে এত বিল্ডিংস গুলো খুবই সুন্দর। অ্যান্ড এই জায়গায় রাতের ভিউটা অনেক সুন্দর। সো এই আমার বাবা আমরা স্টে করছি ইলং হোটেলে। এটা ইম্পেরিয়াল ট্রেডার্স এর ইলং হোটেল। সো এই কোম্পানির আন্ডারে এই হোটেলটা পড়ে অ্যান্ড এই ইলং হোটেলটাই চায়নার গুয়ানজুতে অবস্থিত। আর এই জায়গাটার নাম তো আমার মনে নেই, সো তোমরা জাস্ট ভিডিওর ব্লগটার মধ্যে দেখতে থাকো। অ্যান্ড যেটা আমি বলছিলাম, এই হোটেলে আমাদের জন্য টোটাল 2টা রুম বুক করে দিয়েছিল। অ্যান্ড এই সেই ক্রিসমাস ট্রি, যেটা আমার খুবই বেশি ভালো লেগেছে। তো এখানে আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম অ্যান্ড তখন সকালের দিকে তেমন একটা শীত লাগছিল না। এখানে কেক, পেস্ট্রিজ, মুস, চকলেটস এগুলো ছিল, ড্রিঙ্কস ছিল। দেন এখানে আমার বাবা কিছু ছবি তুলে নিচ্ছিল। দেন আমি জাস্ট ক্রিসমাস ট্রিটাকে দেখছিলাম। ক্রিসমাস ট্রি, টেডি বিয়ার অ্যান্ড দিস ভিউ ওয়াজ অসাম, মানে এত সুন্দর, কি বলবো। আর ওইখানে অনেক সুন্দর করে একটা বড় টিভির মতো দেওয়া, ওখানে অ্যাডভার্টাইজ হয়। দেন লাইক আর কি এগুলাই চলে, তো ভালোই লাগে আর কি, রাত্রেবেলা বেশি সুন্দর লাগে। দেন এখান থেকে আমার হোটেলের ভিউটা একটু দেখিয়ে দিই আপনাদের। হোটেলটা কিন্তু বিশাল বড়, অনেক সুন্দর অ্যান্ড প্রত্যেকটা গাছগুলো আলাদা আলাদা সুন্দর। অ্যান্ড সো আমরা হোটেলের লবিতে, দেন আউটডোরে কিছুক্ষণ ছিলাম। দেন এদিক দিয়ে ঘুরে যাচ্ছে। এখানে কোনো প্রোগ্রাম হলে এই পুরো জায়গাটা তারা বুক করে নেয়। দেন ওই পাশ দিয়ে আসলাম। এখন আবার আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো। অ্যান্ড এই জায়গার ভিউটা কিন্তু আসলে খুবই সুন্দর অ্যান্ড ক্রিসমাসের ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছে। আর ওরা খুবই, মানে কি বলবো, ফেস্টিভ্যাল গুলাকে খুবই সুন্দর করে রাখতে চায়। দেখো প্রতিটা টেবিলে ছোট ছোট ক্রিসমাস ট্রি। আর আসলে মানে ক্রিসমাস দেখে ওদের এরকম ক্রিসমাস ভাইব, তো অনেক ভালো লেগেছে এই হোটেলের রেস্টুরেন্টের পার্টটা। কারণ ওরা এতটাই ছিমছাম, এতটাই গুছানো, এত সুন্দর করে গুছিয়ে রেখেছে আর খুব সুন্দর লাগছিল, মানে ফটোজেনিক একটা প্লেস ছিল। অ্যান্ড দেখো কি পেলাম, সো পুকি ভাইবস। তো এখানে অনেক সুন্দর একটা বো ছিল পিঙ্ক কালারের। অ্যান্ড দেন হোটেলের রুম কিজ বা কার্ডস গুলো দেখালে এন্ট্রি করতে পারবো। তো এই দ্য কিউ রেস্টুরেন্ট
অ্যান্ড এটা একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ ছিল। দেন হচ্ছে আমরা হোটেলের রেস্টুরেন্টে এন্ট্রি করি, অ্যান্ড রেস্টুরেন্টের ভিতরের সাইডটা আরো বেশি সুন্দর, বাহিরেরটাও সুন্দর ছিল বাট ভেতরেরটা হচ্ছে অন্যরকম সুন্দর। তো এখানে কি কি খাবার ছিল আমি দেখাই। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমাদের মর্নিং এর ব্রেকফাস্ট না, আমরা যেহেতু ভোরবেলায় চেক ইন করেছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা লাঞ্চ করতে এখানে এসেছি। তো লাঞ্চটা ফ্রি না, লাঞ্চটা পেমেন্ট সহই করা হচ্ছে। অ্যান্ড এখানে কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এগুলোর নাম একটাও জানি না, অ্যান্ড এগুলো হালালও না, জাস্ট হচ্ছে কিছু কিছু হালাল। অ্যান্ড বেশিরভাগই বলতে গেলে আমার এই হোটেলের রেস্টুরেন্টে খেতে আমার খুবই ঝামেলা হয়েছে, কজ মোস্ট অফ দ্য ফুড হালাল ছিল না, আর কোনটা হালাল কোনটা হারাম বাছাই করতে করতে আমি ডিস্টার্ব ছিলাম, যার কারণে আমি বেশিরভাগ ফ্রুটস খেয়েছি, ডেজার্টস খেয়েছি। তো এখানে হচ্ছে আমি তেমন কিছুই পাচ্ছিলাম না যেটা আমি খাবো। তো এটা হচ্ছে একটা র্যামেন সেকশন ছিল। তো এই র্যামেন সেকশনে হচ্ছে তোমরা তোমাদের মন মতো পছন্দের আইটেমস দিয়ে র্যামেন বানিয়ে নিতে পারো, যেহেতু ওটাও আমার কাছে হালাল লাগছিল না, তো আমি ওখানে যাইনি। অ্যান্ড এখানে আরো অনেক কিছু ছিল, জুস ছিল, মিল্ক ছিল, কর্নফ্লেক্স ছিল অনেক রকমের। দেন হচ্ছে এখানে পেস্ট্রি কেক ছিল। সো আমার কাছে এই কেক গুলো ভালো লাগছিল বলে আমি এখান থেকে হচ্ছে কেক নিচ্ছিলাম। একটা স্ট্রবেরি কেক নিলাম, একটা হচ্ছে এই কেকটা না আমি কি জানি না, বাট আমার কাছে এটা ভালো লাগছিল, এটা মিল্ক পুডিং সামথিং কিছু একটা ছিল, সো এটা নিলাম। দেন এখানে কাস্টার্ড ছিল, অ্যান্ড আই লাভ কাস্টার্ড, অ্যান্ড ওদের কাস্টার্ডটা না বাংলাদেশের পুডিং এর মতো কাইন্ড অফ। দেন এখানে আবার অনেক হচ্ছে ডেজার্টস আইটেমস এর মধ্যে ছিল, বাট আমি আপাতত ডেজার্টই নিয়েছি। লাইক আমার হচ্ছে এই কেকটা এত বেশি ভালো লেগেছে, এটা একটা মিল্ক কেকের মতো ছিল, মিল্ক পুডিং কেক। তো এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, যার কারণে আমি একটা দুটো নিয়েছি। অ্যান্ড ইয়া, টেস্ট ওয়াজ গুড। মানে পেটটা তো ভরতে হবে, আমি ফার্স্ট ডেতে এসে এক্সপেক্ট করি যে আমি হালাল খাবার পাবো না, অ্যান্ড ঘুম থেকে উঠতে উঠতেও লেট হয়ে গিয়েছিল। সো দ্যাটস ইট। তো এই খাবারটা ভালো ছিল। এখানে একটা অ্যাপেল ছিল, হচ্ছে মিল্কের একটা অনেক ইয়াম্মি একটা ফ্লেভার ছিল, তো ভালোই লাগছিল খেতে আর কি। তারপর আমি ট্রাই করলাম স্ট্রবেরি কেকটা। এই কেকটা একটু ড্রাই ছিল বাট মজা ছিল, খেতে খারাপ লাগেনি, খুবই ভালো লেগেছে। অ্যান্ড এটাও মজা ছিল, ভালোই লাগছিল। অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে কাস্টার্ড নিয়েছিলাম, সেটাও ট্রাই করবো। এতে কাস্টার্ডটা খুবই ইয়ামি লাগছিল, বাট স্ট্রবেরি কেকটা অনেক মজা ছিল মিল্ক কেকটার থেকেও। তো আমার কাছে মূলত এই দুটা অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড দেন আমি ট্রাই করবো কাস্টার্ডটা। সো কাস্টার্ডটা তোমরা দেখতেই পারছো কতটা ইয়াম্মি লাগছে। তো কাস্টার্ডও ভালো ছিল। আমি ডেজার্ট খাই না, তবে চায়নায় আসার পর থেকে বা আসার আগে থেকে কেন জানি আমি ডেজার্টের উপরেই আছি। সো এখানে হচ্ছে ক্রোসেন্ট নিয়েছিলাম, দেন হচ্ছে ওখানে আমার বাবাও খেয়ে নিচ্ছিল। অ্যান্ড এটা যেহেতু লাঞ্চ টাইম ছিল, আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম, বাট আমার কাছে হালাল খাবার তেমন না খুঁজে পাওয়ার কারণে কোনো রকমে খেয়েছি জাস্ট পেটটা ভরার জন্য, বাট আমার অত একটা ভালো লাগে। অ্যান্ড পুরো রেস্টুরেন্টটা হচ্ছে পুকি পুকি ভাইবস দিচ্ছিল, যেটা আমার ভালোই লাগছিল। অ্যান্ড এখানে হচ্ছে আমি আর আমার বাবা ছিলাম, আমার বোন আর আমার আম্মু খাইনি, কারণ ওদের কোনো কিছুই খেতে ইচ্ছে করছিল না। সো আমি লাস্টলি ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড কর্ন খেয়েছিলাম। ফ্রেঞ্চ ফ্রাইটাও তেমন আহামরি ভালো লাগেনি। অ্যান্ড দেন আবার একটু গেলাম ফ্রুটসের সেকশনে, যে দেখতে কি কি আছে বা কোনো কিছু রিফিল করেছে কিনা। তো এইটা হচ্ছে এই ফ্রুটটার নাম আমার অ্যাকচুয়ালি মনে নেই, বাট টেস্টটা কাইন্ড অফ বাঙ্গির মতো ছিল। তারপরে হচ্ছে এখানে আরো অনেক ফ্রুটস ছিল। অ্যান্ড এই পুরো রেস্টুরেন্টের মধ্যে খুবই কম মানুষ ছিল, যেহেতু লাঞ্চ টাইম, অ্যান্ড দ্যাটস ওয়াই। তো আমি এখানে হচ্ছে একটু কর্নের মধ্যে সস টস দিয়ে খেলাম, একটু ভালোই লাগছিল। তো এখানে জুস, তারপরে হচ্ছে চা, অনেক রকমের ড্রিঙ্কস ছিল। তো কোনো রকমে আমি খেয়ে দেন হচ্ছে বের হয়ে আরেকটু ঘুরলাম। অ্যান্ড এই ক্রিসমাস ট্রিটা আমার কাছে খুবই ভালো লাগছিল, অ্যান্ড স্নোম্যানও ছিল। তো সেই সাথে আমরা খেয়েই বের হয়ে গেলাম। আমাদের হোটেল থেকে বের হয়েই ঠিক বাম দিকে 1 সেকেন্ডও লাগে না যেতে ম্যাকডোনাল্ডস। এই হচ্ছে হোটেল অ্যান্ড এই হচ্ছে ম্যাকডোনাল্ডস, জাস্ট দেখো। যেহেতু আমাদের পেট ভরে নেই অ্যান্ড খেয়ে আমরা তেমন একটা মজা পাইনি, তো চিন্তা করলাম যে ম্যাকডোনাল্ডসে চলে যাই। তো ম্যাকডোনাল্ডস থেকে কিছু খেয়ে নিই। আমার কাছে তো
ম্যাকডোনাল্ডস খুবই ভালো লাগে। আগেরবার যতবারই এসেছিলাম ততবারই ম্যাকডোনাল্ডসে খেয়েছি, অ্যান্ড এইবার হোটেলের পাশেই ম্যাকডোনাল্ডস হওয়াতে আমাদের যেটা সুবিধা হয়েছে, আমরা যখনই ইচ্ছা করেছি এখানে চলে এসেছি। অ্যান্ড ম্যাকডোনাল্ডসের প্রতিদিন আসতে আসতে ওদের রেগুলার কাস্টমার হয়ে গিয়েছিলাম আমরা সেই 10 দিনের জন্য, অ্যান্ড ওদের সাথে ভালোই একটা কমিউনিকেশন বিল্ড আপ হয়ে গিয়েছিল। তো আমরা এখান থেকে ওদের এই প্ল্যাটারটা অর্ডার করে নিয়েছিলাম। অ্যান্ড এখানে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস, 2টা বার্গার, 2টো ড্রিঙ্কস, তারপরে ছিল 2টো চিকেন ফ্রাই এর মতো, বাট ওটা ফ্রাই ছিল না, অনেক ইয়াম্মি ছিল ওই জিনিসটা। তো এগুলো খেলাম, খুবই মজা ছিল। অ্যান্ড ড্রিঙ্কসটা নিয়ে আমরা চলে আসলাম। ওদের কোয়ান্টিটি অনেক ভালো ছিল, অ্যান্ড খাবারের কোয়ালিটি তো একদম সুপার গুড। আর ওখানে সবাই হোম ডেলিভারি নিচ্ছিল, অ্যান্ড আমরা বসে খাচ্ছিলাম। তো আর কি, এখন আবার হোটেল রুমে ব্যাক করলাম লাঞ্চ শেষে। এখন হোটেলে এসেছি, এখন কিছুক্ষণ রেস্ট নিব যেহেতু খাওয়া দাওয়া শেষ হয়েছে। সো রেস্ট নেওয়ার পরে আমাদেরকে নিতে চলে আসবে, দেন আমরা ঘুরতে চলে যাবো। তো আশা করি এই ব্লগটা ভালো লেগেছে। তো নেক্সট ব্লগটা দেখার জন্য অবশ্যই তোমরা ওয়েট করবা। নেক্সট ব্লগ আমাদের ঘুরে ব্লগ, অ্যান্ড হোটেলটা কেমন লেগেছে অবশ্যই জানাবা। আর তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস এতক্ষণ আমার ব্লগটা এনজয় করার জন্য। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।